হ্যালো 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 মাই ওয়েস্ট বেঙ্গল কি শের, আমার মিষ্টি মিষ্টি মঙ্গুস পঙ্গুস, আমার মিষ্টি মিষ্টি রসগোল্লা পান্তুয়াগুলো কেমন আছে? খুব প্রবলেমে রয়েছি ম্যাম। একটা যুদ্ধ লাগতে চলেছে। কিসের যুদ্ধ লাগতে চলেছে বলতো? বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেটা হচ্ছে সাজেশন নেওয়ার যুদ্ধ। এখন তোদের মধ্যে যুদ্ধ হচ্ছে কত তাড়াতাড়ি সাজেশন পাবো, আর সেই সাজেশন থেকে কোশ্চেন সব কমন আসবে, আর এক্সামে এত ভালো নম্বর পাবো। তারপরে পুকি ম্যামকে এসে কি বলবো? ম্যাম দারুণ হয়েছে পরীক্ষা, 40-এ 40, 40-এ 39, একেবারে দারুণ পরীক্ষা, তাই তো? তো সেই সাজেশন পাওয়ার জন্য আর বাবা কাড়াকাড়ি করতে হবে না, কোথাও যেতে হবে না, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর যে ফাইনাল সাজেশন ফর সেকেন্ড সামেটিভ এক্সাম হিস্ট্রির। একদম, কারণ হিস্ট্রি হচ্ছে তোমাদের সব থেকে বড় একটা ভয়ের কারণ। সেই ভয়টাকে হারিয়ে দিচ্ছি, তাই জন্যই তো এখানে লেখা রয়েছে পুকি ম্যাম ইজ হিয়ার, সো নো ফিয়ার। চলো দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন্স রয়েছে। তার আগে জানিয়ে দিই, যা কিছুই দেবো না কেন, হ্যাঁ না, এই যে যুদ্ধের সরঞ্জামগুলো তোমাদেরকে দিচ্ছি বাবা, অস্ত্র শস্ত্রগুলো, সেগুলো পাবো কোথায়? পাবো হচ্ছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027-এর যে তোমাদের ব্যাচটি রয়েছে সেখানে পেয়ে যাবে। এবং আমাদের যদি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, তোমাদেরকে অনেকগুলো কোশ্চেনের একটা পুরো পিডিএফ দেবো উইথ অ্যান্সার। ওরে বাপরে বাপ ম্যাম, এটা কি বলে দিলেন! একদমই তাই, উইথ অ্যান্সার একটা পিডিএফ শেয়ার করতে চলেছি। সেটা কোথায় করতে চলেছি? পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027-এর। তো এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে। এবার দেখে নিই আমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, সেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। সেখান থেকে আমরা কি কি দেখবো? প্রথমে দেখবো হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের কারণ, চরিত্র ও প্রকৃতি। সেখানে এরকম ভাবেও আসতে পারে সিপাহী বিদ্রোহ না প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয়েছে বা কিছু, এভাবেও আসতে পারে। হিন্দু মেলার ভূমিকা, ভারত সভার ভূমিকা, এবং ভারত সভার সাথে ভার্সেস আমাদের জমিদার সভা দেখবো। ঠিক আছে, জমিদার সভাও আমরা দেখব। আর কি দেখব? সংঘবদ্ধতার যুগ, বা বলা যেতে পারে এটাকে এটাকে বলা যায় সভা সমিতির যুগ যেটা রয়েছে, ঠিক আছে, সেটার বৈশিষ্ট্যটাও কিন্তু আমরা দেখতে চলেছি, হ্যাঁ না, দেখে যাব। তারপরে বন্দে মাতরমের গুরুত্ব, বা এটাকে আমরা বলতে পারি আনন্দ মঠের গুরুত্ব, একই ব্যাপার। ঠিক আছে, আর গুরুত্বগুলো কিরকম গুরুত্ব, সেটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ যে প্রসার, তাতে কি গুরুত্ব সেগুলো। গোড়া উপন্যাসের তাৎপর্য সেম জিনিস। ভারত মাতা চিত্রের যে গুরুত্ব সেটা। জাতীয়তাবাদ চেতনা গঠনের সাহিত্য ও চিত্রকলার কি ভূমিকা রয়েছে, এখানে আমরা প্রত্যেকটাই লিখবো। আনন্দমঠ, বর্তমান ভারত, তারপরে আছে আমাদের গোড়া, তারপরে বন্দে মাতরমের মধ্যে, এবং ভারত মাতা সবটাই লিখবো। এবং হচ্ছে আমাদের 1857 যে বিদ্রোহের বৈশিষ্ট্য ও ব্যর্থতার কারণটাও কিন্তু আমরা লিখবো। তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের, সরি, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্বও লিখবো আমরা, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখো অলরেডি কিন্তু 4 এবং 8 মার্কসের সাজেশনস দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের কাছে এবার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে 1 মার্কসের কিছু যদি কোশ্চেন্স কমন পাওয়া যায়, কিছু যদি 2 মার্কসের কমন পাওয়া যায়, তো সেগুলোও নিয়ে এসেছি এখানে, দেখে নেবে। দিয়ে দিয়েছি সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করে, আমাদের প্রথম ভাইসরয় কে হয়েছিল, এই টাইপের কোশ্চেন্সগুলো আসতে পারে। হিন্দুমেলা কবে হয়েছে, বন্দে মাতরম কোন গ্রন্থ থেকে, গোড়া উপন্যাসের রচয়িতাকে, ভারত মাতার কে করেছে, এগুলো। 2 মার্কসে কি কি আসতে পারে? 2 মার্কসে যেরকম তাৎক্ষণিক কারণটা কি ছিল, রানী লক্ষ্মীবাই কোন যুদ্ধে ছিল, কোথা থেকে যুদ্ধতে এসেছিল, ভারত সভার দুটো উদ্দেশ্য লেখো, বন্দে মাতরমের গুরুত্ব লেখো, এগুলো আসতে পারে। এবার বিকল্প চিন্তা ও উদ্যোগ, আমাদের যে পরের চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা অনেকের বোরিং লাগে, বাট আমার তো খুব ভালো লাগে। এই চ্যাপ্টারটা থেকে কি আছে বলছে, বাংলায় মুদ্রণ যন্ত্রের বিকাশটা জানবো। এখান থেকে আমরা কি কি জানবো? এখান থেকে আমরা যেরকম জানবো হচ্ছে বাংলার মুদ্রণ শিল্পের জনক জানবো, আর এমনিতে আমাদের মুদ্রণ শিল্পের জনক কে সেটা জানবো। এবং এবং আমাদের হচ্ছে আধুনিক মুদ্রণ শিল্পের জনক, সেটাও কিন্তু আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সংবাদপত্রের ভূমিকা গুরুত্ব, একটা মিনিট, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কি আমাদের বিদ্যাসাগরের যে প্রকাশনাগুলো ছিল সেটা জানবো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান যদি দেয় সেটাও দিতে পারে, বা ইউএন রে অ্যান্ড সন্সও দিতে পারে আমাদেরকে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের কিন্তু ওই সন্দেশ পত্রিকাটাও হালকা করে পড়তে হবে। এখান থেকে আমাদের হাফটন
পদ্ধতিটাও দেখতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে আইএসইএস বা মহেন্দ্রলাল সরকারের অবদান খুবই ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা বা বিশ্বভারতী যেটা রয়েছে, এবং ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রতি যে সমালোচনা করেছেন উনি, সেটাও জানতে হবে। এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যেটা জাতীয় পরিষদ রয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। বিজ্ঞান চর্চার বিকাশ আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে আমরা কাদের কাদের পড়বো সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় পড়বো। আর তার সাথে সাথে জগদীশ চন্দ্র বসু মানে বোস ইনস্টিটিউট, প্রফুল্লচন্দ্র রায় এবং আমাদের হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে বিটিআই, হ্যাঁ না, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা তারকনাথ পালিত কে ছিলেন সেটাও পড়বো। আর একটা জিনিস এখানে আমি একটুখানি পাশে লিখে দিই, সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার কে ছিলেন সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে সংবাদপত্র ও মুদ্রণের যন্ত্রের অবদানটা কি রয়েছে সেটা পড়বো। আর কি পড়বো, পড়বো হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী পড়বো, ঠিক আছে। শ্রীরামপুর ত্রয়ীটা ভালো করে পড়তে হবে, বেঙ্গল গ্যাজেটটা ভালো করে পড়তে হবে। এখানে কিছু কিছু ইয়ার দেওয়া রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। 1 মার্কে কি কি কোশ্চেন আসতে পারে, প্রথম সংবাদপত্র কি, বাংলায় সংবাদপত্রের জনক কে, সংবাদ কৌমুদী কে লিখেছেন, সংস্কৃত প্রেস, আইএসসিএস এর ফুল ফর্ম কি, এই সবগুলো রয়েছে। 2 মার্কসে কি কি রয়েছে দেখো, সংবাদ কৌমুদী গুরুত্ব কি রয়েছে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন মানে জাতীয় পরিষদের কি গুরুত্ব রয়েছে, এগুলো দেখবো। এর পরের চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন কি রয়েছে দেখো। সেখানে আমরা দেখবো হচ্ছে বিংশ শতকের কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য, কৃষক আন্দোলনের দুর্বলতার দূরীকরণ মানে দুর্বলতা কিভাবে সরানো যেতে পারে বা দুর্বলতার কারণ কি ছিল সেটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সবকিছুতে শ্রমিকদের ভূমিকার সাথে সাথে আমরা কৃষকদের ভূমিকাও দেখব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এআইটিইউসির উদ্দেশ্য কি ছিল, মিরাট ষড়যন্ত্র মামলা যখন দেখছি তখন আমরা একা আন্দোলন, রশিদ আলী দিবস, মোপলা বিদ্রোহ, তারপরে হচ্ছে আমাদের কেন বলে ওটা, আরে তিনটে যে ছিল আমাদের, হেদা সত্যাগ্রহ, বারডৌলি, ডান্ডি মার্চ, আর হচ্ছে আমাদের খেদা, বারডৌলি, আর হচ্ছে আর একটা কি চম্পারণ, এগুলো সবগুলোই আমাদেরকে কিন্তু টিকা হিসেবে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আচ্ছা আরেকটা হচ্ছে তেভাগা আন্দোলন, এগুলো সবগুলো আমাদের কি করতে হবে, টিকা হিসেবে পড়ে যেতে হবে। আর কি রয়েছে, ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্ট পার্টি যেটা রয়েছে ওটাও আমাদেরকে ভালো করে পড়তে হবে, ওটাও কিন্তু আমাদের টিকা হিসেবে আসে। বামপন্থী আন্দোলনের উত্থান কি রয়েছে, স্বাধীনতা আন্দোলনের শ্রমিকদের কি আন্দোলন ছিল, আর এই ডেটগুলো একটু ভালো করে দেখে নেবো। 1 মার্কসে কি কি কোশ্চেন্স আসতে পারে দেখে নে, কমিউনিস্ট পার্টি কবে তৈরি হয়েছিল এগুলো দেখবো, হ্যাঁ না। তারপরে ফরওয়ার্ড ব্লক, এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। 2 মার্কসে কি কি রয়েছে, যেরকম এআইটিইউসির কি উদ্দেশ্য ছিল, তারপরে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্ট পার্টির কি উদ্দেশ্য ছিল, এগুলো আমরা দেখবো। অ্যান্ড দেখার পরে আমরা সুন্দর করে এরকম রসগোল্লা পান্তুয়ার মতন মিষ্টি মিষ্টি নম্বরও নিয়ে আসবো, হ্যাঁ না, যেন গোলা না আসে, গোল্লার আগে যেন কিছু একটা থাকে, এবং সেইটা যেন আমাদের একদম ভালো নম্বর থাকে, একদম 40-এ 40 যেন চলে আসে, সেটারে আমরা কামনা করছি। তো আজকের এই যুদ্ধটার যে অস্ত্র শস্ত্রগুলো তোমাদেরকে দিলাম কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো। আর তার থেকেও বড় কথা হচ্ছে কতটা পড়ে নিয়েছো আর কতটা পড়তে হবে সেটাও কিন্তু আমি জানতে চাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কোনো নতুন সলিউশন, নতুন কোনো সাজেশন, নতুন কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই, টেক কেয়ার।